সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে মূলত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর নবম শ্রেণীর বাংলা সাজেশন নিয়ে। তো সাজেশনটি শুরু করার পূর্বে অবশ্যই আমরা একটু সিলেবাস সম্পর্কে অবগত হয়ে নেব। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম, নোঙর এবং সহায়ক যে পাঠটা রয়েছে সেটা হচ্ছে বোমযাত্রী ডায়েরি তোমাদের পরীক্ষা হবে। এছাড়াও বাংলার যে ব্যাকরণগুলো রয়েছে, ধ্বনি পরিবর্তনের ধারা, এগুলোও রয়েছে, কিন্তু এগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকে এই পাঠ্য বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করে নিই। দেখো, প্রশ্নের মান 3 এবং 5, আমি এখানে 5 নাম্বার এবং 3 নাম্বারের প্রশ্ন আলোচনা করব। প্রথমে হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। হচ্ছে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, বুলে কথার অর্থ কি? এমন অবস্থা সৃষ্টি হয়েছিল কেন? দুয়ে রয়েছে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, এখানে প্রজাদের বিষাদের কারণ কি? তারপর রয়েছে নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তন, 7 দিন কোথায় বৃষ্টি হয়েছে? এর ফলে প্রজাদের কি দুর্দশা হয়েছে? চারে রয়েছে দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোন মঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত এবং কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি অংশে প্রাকৃতিক যে বিপর্যয় সেই চিত্রটি বর্ণিত হয়েছে তা আলোচনা করো। এই যে 4 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা প্রত্যেকেই কিন্তু প্রশ্নটা করে যেও। তারপর রয়েছে 5, দেখো না পাই দেখিতে কেহ রবির কিরণ, রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি বুঝিয়ে লেখো। তারপরে রয়েছে আমাদের নাটক ধীবর বৃত্তান্ত। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের চরিত্র বা রাজসেলকের চরিত্র উল্লেখ করো, বা তোমাদের এরকম আসতে পারে যে ধীবরের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ধীবরের চরিত্র না হলে রাজসেলকের চরিত্র বিভিন্ন স্কুলেই দিয়ে থাকে, তোমরা কিন্তু ভালো করে এটা করে থাকবে। তারপর রয়েছে ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন, ঋষির নাম কি, তিনি কাকে অভিশাপ দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন? 3 রয়েছে দেখো, রাজা দুষ্মন্ত শকুন্তলাকে নিদর্শন হিসেবে কি দিয়েছিলেন, সেই নিদর্শনটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিল? 4 রয়েছে বেদঙ্গ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞের পশু বলির সময় নির্দয় হয়ে থাকেন, বক্তা কে, কোন প্রসঙ্গে এই উক্তিটি? এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর রয়েছে এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, বক্তাকে, বক্তার কথা বলার কারণ কি? তারপর রয়েছে ঘটনাক্রমে আংটিটি পেল এক ধীবর, ধীবরের আংটিটি পাওয়ার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে যেও। তারপর রয়েছে ইলিয়াস। প্রথমের প্রশ্নটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে তোমরা। সে একেবারে সর্বহারা হয়ে পড়ল, কে, সে কে, তার সর্বহারা হওয়ার কারণ কি? তারপর রয়েছে ইলিয়াস গল্প অবলম্বনে ইলিয়াসের চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর রয়েছে আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। তোমার বলতে কাকে বোঝানো হয়েছে? সুখ আর দুঃখ সম্পর্কে তার অভিমত কি ছিল, গল্প অবলম্বনে লেখো। তারপরে রয়েছে তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ, কাদের কথা বলা হয়েছে, তারা সত্যিকারের সুখ বলতে কি বুঝিয়েছেন? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে দেখবে। 5 রয়েছে ইলিয়াসের অতিথি বাৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো, যার দুঃখের কথা বলা হয়েছে তার দুঃখ নিবারণের জন্য মোহাম্মদ শাহ কি করলো? তারপর রয়েছে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো, কিভাবে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা করে যেও। তারপর রয়েছে দাম গল্প। দেখো, মনে হলো স্নেহ মমতা ক্ষমতার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে, কার সম্পর্কে মন্তব্য করা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তিকে এমন উপমায় ভূষিত করার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে যেও। আমাকে অমর করে দিয়েছে, বক্তার অমরত্বের প্রাসঙ্গিকতা বুঝিয়ে দাও। তারপর রয়েছে ছাত্র ও শিক্ষকের মানবিক সম্পর্কের এক অসামান্য দলিল, দাম গল্পটি আলোচনা করো। তারপর রয়েছে আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, কার উক্তির আলোকে সুকুমার চরিত্রটির আলোচনা করো। তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সুকুমার চরিত্রটি তার চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরতে পারে। তারপর রয়েছে এখন মারতে হয় মারুন আর ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, বক্তার এই ধরনের উক্তির কারণ কি? তারপর রয়েছে নোঙর কবিতাটি। দেখো, নোঙর কবিতাটির রূপকার্থ আলোচনা করো বা নামকরণের সার্থকতা আলোচনা করো। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা কিন্তু প্রত্যেকেই করে যাবে। তারপরে রয়েছে নোঙর কবিতায় কবির ব্যক্তি মানুষের যে ছবি প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। তারপর রয়েছে নোঙর কবিতায় কবি জীবনের অপূর্ণতার বেদনা কিভাবে প্রকাশ পেয়েছে।
তারপর রয়েছে সারা রাত তবু দাঁড় টানি, কবি সারা রাত দাঁড় টানেন কেন? এই দাঁড় টানার মধ্য দিয়ে কবির কোন মানসিকতা ফুটে উঠেছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা প্রত্যেকে করে যেও। তারপর রয়েছে স্রোতের বিদ্রুপ শনি প্রতিবার, দাঁড়ের নিক্ষেপে স্রোতের বিদ্রুপ কবিকে কিভাবে ব্যথিত করেছে আলোচনা করো। তারপর রয়েছে বোম যাত্রী ডায়েরি। দেখো বলছি, বোম যাত্রী ডায়েরি গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কুর মঙ্গল যাত্রার বিবরণ লিপিবদ্ধ করো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সব স্কুলেই দিয়ে থাকে, ভালো করে তোমরা কিন্তু করে যাবে। এখান থেকে দুটো প্রশ্ন আসে, যে কোনো একটা করতে হয়, তোমরা একটু দেখে যাবে ভালো করে। তারপর রয়েছে টাফা কি? টাফার প্রাকৃতিক ও প্রাণীর পরিচয় দাও। তারপর রয়েছে লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কু ডায়েরিটি পেয়েছিল? ডায়েরিটির বিশেষত্ব কি ছিল? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে করে যাবে। আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। দিনটা কত তারিখ ছিল? বিশ্রী কাণ্ডটি কি ঘটেছিল? তাহলে এই ছিল আজকের আলোচনা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবে এবং প্রিয় বন্ধুদের শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য বিষয়ে সাজেশন নিয়ে চলে আসব। আর যদি তোমাদের ছোট প্রশ্নের সাজেশন লাগে তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।